সবাই আটকে গেছে। হ্যালো, নাম কি একটা ঝাল ঝাল চাটনি, সেটা কিন্তু এখানটাতে সবকিছু রেডি করা আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের আপডেট হচ্ছে, আজকে আমরা আমন্ত্রণ থেকে চেক আউট করছি। আমাদের যাওয়ার কথা ছিল ভাট্টি, কিন্তু আমরা বৃষ্টির কারণে যেতে পারছি না, কারণ কাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, যেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, দেখলে বুঝতে পারবে। তো সেই জন্য আমাদের ভাট্টির যেই হোমস্টেটা বুক ছিল সেখান থেকে আমাদের ফোন এসেছিল। তো ওদের হোমস্টের মধ্যে প্রচণ্ডভাবে জল ঢুকে গেছে, ওদের জলের অবস্থা প্রচণ্ড খারাপ। কাল থেকে যেহেতু ইলেকট্রিক নেই, আমাদের এখানটাতেও ইলেকট্রিক ছিল না কালকে, তো সেই জন্য আর কি প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো সেখানটাতে আমাদেরকে যেতে বারণ করলো, তাই এইখানটাতেই আমরা আর একটা হোমস্টেতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা এখান থেকে চেক আউট করছি। লাস্ট টাইম আমি এখানকার একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, দুর্দান্ত। কালকে বৃষ্টির জন্য জল প্রচণ্ড হারে বেড়ে গেছে, যার জন্য আজকে দেখতে আরো ভালো লাগছে। তো এই হচ্ছে আজকের অবস্থা, প্রচণ্ডভাবে জলটা বেড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রুম, যেটার ভিডিও আমি কালকেই আপলোড করা আছে। আগের ভিডিওটা দেখলে তোমরা পেয়ে যাবে, আগের ব্লগটা তোমরা দেখে নিও, তাহলে এখানকার ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে চেক আউট করছি, তো চলো যাওয়া যাক, দেখি আজকের দিনটা কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বুকিং ছিল ভাট্টিতে, কিন্তু ওখানে যারা যারা গেস্ট ছিল তারা কিন্তু সবাই আটকে গেছে এই বৃষ্টির কারণেই। তাই আমরা এখান থেকে আমন্ত্রণ থেকে এখন চেক আউট করে বেরোলাম, আর এখান থেকে আমরা যাচ্ছি ঠিক এই পাহাড়ের উপরটাতে, ওইখানটাতেই আমরা আর একটা হোমস্টেতে থাকবো আপাতত। এই হচ্ছে আমন্ত্রণ, এখান থেকে আমরা এতটা রাস্তা আসলাম। রাস্তাটা কিন্তু ভীষণ চড়াও, কালকে আমি এই রাস্তা দিয়েই এসেছিলাম, তো ওখান দিয়েই উঠছি। পুরো রাস্তাটাই আমরা ট্রেক করতে করতে যাচ্ছি। এখান থেকে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে, কারণ ডিস্টেন্স খুবই কম, যেহেতু ঢালাও রাস্তা, সেই জন্য একটু টাইমটা বেশি লাগছে। আর আমার গলার অবস্থা কিন্তু আজকে খুবই খারাপ, কারণ আর কালকে এত বৃষ্টির মধ্যেও আমি জলে নেমেছিলাম, আর জলটা প্রচণ্ড ঠান্ডা, তো যার জন্য আমার গলাটা একটু বসে গেছে। বাইরের অবস্থা প্রচণ্ড খারাপ, যারা যারা নর্থ বেঙ্গল এসেছে সবাই কিন্তু মোটামুটি আটকে গেছে যেখানেই যে আছে। তো আমাদের ভাট্টির পুরো বুকিং ক্যান্সেল করে দিয়েছেন দাদা, কারণ ওখানে কিছুভাবেই অ্যালাউ করছে না। আর ওখানে যারা আছে তারাও ওখান থেকে মানে দাদা মানে যে ওনার, সে ওখান থেকে সবাইকে অন্য জায়গায় রেফার করছে। তো যাই হোক, আমাদের ওইটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল, তাই দাদা আমাদের ওখানে যাওয়া হলো না বলে দাদা আমাদের এইখান থেকে এখানেই একটা হোমস্টে ঠিক করে দিল। তো আমরা সেখানটাতেই আজকে উঠবো, আর যা লোকাল যা জায়গা আছে সেখানটাতে আজকে আমরা ঘুরবো। তো একদিক থেকে ভালো হলো, রকি আইল্যান্ডের লোকাল যা যা ঘোরার জায়গা আছে আজকে আমি সেগুলোই শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা ভালো হতে চলেছে। আর আমরা সকালবেলাতে ব্রেকফাস্ট কিছু করিনি, তাই আসার পথে আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছি। আর আসার পর থেকে আমাদের মোমো খাওয়া হয়নি, তাই মোমোরও খোঁজ করছিলাম।
আর এখানটাতে আসার পর কিন্তু আমরা মোমো অলরেডি পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে এখানকার মোমো কিন্তু ভীষণ সুন্দর, অলরেডি খেয়ে ফেলেছি। মোমোটা দারুণ খেতে। এই হচ্ছে দোকানটা। চলো একদম ছোট্ট একটা দোকান। আর এখানে সব থেকে মানে দাদার সাথে, দাদা হাই, हेलो, नाम क्या है आपका? मेरा नाम प्रणाम। अच्छा, मोमो तो बहुत बढ़िया बनाते हो। আচ্ছা, এখানটাতে প্রসেস চলছে। দাদা একদম ইনস্ট্যান্ট মোমো বানিয়ে আমাদেরকে খাওয়ালো, ভীষণ সুন্দর বানিয়েছে। আর সব থেকে যেটা মোমোর সাথে, এই যে এখানে মোমো রেডি করা হয়েছে, মোমোর সাথে যেটা সব থেকে বেশি যায় সেটা হচ্ছে এই যে চাটনিটা, একটা ঝাল ঝাল চাটনি, সেটা কিন্তু এখানটাতে সবকিছু রেডি করা আছে। দাদা আমাদেরকে একদম ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়ালো। এই যে এখানটাতে এখনো স্টিম হচ্ছে। দুর্ধর্ষ মোমো, দুর্ধর্ষ, মানে যত মোমো খেয়েছি এখানকার মোমোটাও কিন্তু তাদের লিস্টে, মানে মোমোর লিস্টে কিন্তু আছে, জায়গা করে নিয়েছে। ভীষণ ভালো বানিয়েছে। ট্রেক করে আসার পথে রাস্তাতেই আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। আর এরপরেই আমাদের আজকের গন্তব্য ছিল প্রিয়াঙ্কা হোমস্টে, যেটা ফুড ইনক্লুডেড ছিল। আর ডিস্ট্রিক্ট কিন্তু কালিম্পংয়েই ছিল, যেটা পাহাড়ের একদম উপরেই ছিল। এখান থেকে কিন্তু ট্যুরিস্ট স্পট শুরু হচ্ছে। আর হোমস্টেটা মোটামুটি ভালোই ছিল, যেরকম হোমস্টে হয়। ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর পুরোটাই ছিল কিন্তু বাঁশের স্ট্রাকচার। হোমস্টেটা নতুন তৈরি হচ্ছে, কিন্তু এখান থেকেও কিন্তু বাইরের ভিউ বেশ ভালো রয়েছে। গতকাল থেকেই এত বৃষ্টি হচ্ছিল যে মনের মধ্যে একটা ভয় ছিল। আজকে সারাদিনটা ঝিরঝিরি বৃষ্টি হলেও সন্ধ্যের পর থেকে কিন্তু শুরু হয়ে গেছিলো আবার এরকম মেঘের আনাগোনা। প্রচণ্ড ভয় লাগছিল যে আবার এই বৃষ্টি শুরু হলো বলে। এই দিকের গাছগুলো কিন্তু পুরো ভিজিবল ছিল। আস্তে আস্তে কিন্তু এটা পুরোটাই এই যে এরকম মেঘে ঢেকে যাচ্ছে, পুরোটাই কিন্তু মেঘে ঢেকে গেছে। এমনকি এই দিকটাতেও একই সেম। গুড মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমাদের এখানে লাস্ট দিন। তো এখন করব ব্রেকফাস্ট। ঘুম থেকে ওঠার গলার অবস্থা খুব খারাপ, এখানে কোনো ওষুধপত্র পাচ্ছি না, তো আর কি গলাটা আস্তে আস্তে বসে যাচ্ছে। ফার্স্টে দিয়েছে এখানটাতে আলুর তরকারি, একদম গরম গরম। আর তার সাথে এখানটাতে দিয়েছে হচ্ছে, খোলো একটু, তার সাথে দিয়েছে এখানটাতে রুটি। কিন্তু যেহেতু আমি রুটি খাই না, তাই আমি আবার এই মুড়িটা কিনে নিয়ে আসলাম, মানে ওরাই কিনে দিল। আর তার সাথে এখানটাতে দিয়েছে স্যালাড। রেডি হয়ে গেছি বেরোনোর উদ্দেশ্যে। আজকে বাড়ির দিকে রওনা দিচ্ছি, হয়ে গেল ঘোরা। আর কালকের ওয়েদারটা খারাপ ছিল, কিন্তু আজকে কিন্তু চারিদিকে রোদ উঠেছে, যেটা ভালো লাগছে। তো কালকে বৃষ্টির কারণে অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে, অনেকের ক্ষতি হয়েছে। আমাদের চেনাশোনার মধ্যেই অনেকের গাড়ির উপরে ধস পড়েছে। তো খুব বাজে ইনসিডেন্ট হলো এবার। আশা করছি যে সবাই খুব সেফ বাড়ি পৌঁছবে। যেই ভাইয়ার সাথে আমরা এসেছিলাম, রিজেন্ট ভাইয়া, তো তারই গাড়ি করে আমরা এখন রওনা দিচ্ছি এনজিপির উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের কামরূপ ট্রেন রয়েছে 4টে এরকম টাইমের দিকে। তো একদম ট্রেন ধরে খাগড়াঘাট স্টেশন আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো এই ভিডিওটা এখানটাতেই শেষ করছি। ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তাহলে নেক্সট যখনই আমি কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে যাবে। আর আমার এই চ্যানেলে পরপর 3টে ভিডিও গেল, তোমরা প্লিজ চেক করে নিও, আশা করছি তোমাদের উপকার হবে। পাহাড়ের সেই চড়াই উতরাই রাস্তা ধরেই আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই গল্প এখানেই শেষ হলো। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক গল্পের নতুন এক জায়গার সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে আবার। While rivers whisper truth as they flow down.